নেই ঠাকুর, নেই আমার প্রাণ স্বামী। এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। ওগো বিধি, একটিবার আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গো। তুমি পারো একমাত্র আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে। ওগো ঠাকুর, এই নবীর বয়সে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে। আমি কি অপরাধ করেছিলাম? দাও প্রভু দাও, তুমি কষ্ট দেবে আমায়, তুমি দাও, কিন্তু তুমি সইবারের শক্তিটুকু দিও, যেন দেবতার নগর থেকে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারি গো। ওই আমায় বিধবা সাজা লেগো প্রাণনা, নবীনি বয়সে ওই আমায় বিধবা সাজালে গো প্রাণনা, নবীনি বয়সে। ওই আকাশেতে নাই রে চন্দ্র, ওগো কি করিবে তারা, আরে যে নারীর নেই গো স্বামী, সে যেদিনে অন্ধকারা, ওগো নদী তীরে নাই রে জল, ওগো কি করিবে কূপে, আরে যে নারীর নেই গো স্বামী, তার কি করিবে রূপে। ছাড়ো প্রভু, একটিবার তুমি ছাড়া দাও না। আরে নদীতে আরে আসলে কত মাছে করে গো খেলা, আরে নারীর যৌবন কালে স্বামী হয় যে গলার মালা, মাকে পাঠিয়েছি শ্বেত কাগার হস্তে পত্র, মায়ের কাছে খবরে যাবে, মা হয়তো জানতে পারবে। ঠাকুর তুমি আমার মাকে দেখো গো, আমার মাকে তুমি রক্ষা করে দেবতার নগর থেকে ফিরে এসে যেন আমি আমার মা মা বলে ডাকতে পারি। মা ডাকা থেকে আমায় বঞ্চিত করে দিও না। জানো প্রভু, মাকে আমি পত্র পাঠিয়েছি গো, নিশ্চয়ই জানতে পারবে। না না না, আমি এভাবে বিলম্ব আর করবো না। চলো না প্রভু, এখনো যে আমায় অনেক দূরের পথ যেতে হবে, তাহলে যে তোমায় আমি ফিরে পাবো না। চলো না, ছুটে যাই। ওই আমায় বিধবা
সাদা লেগো টানোনা নবীনী বয়সী গতকালকে মা বেহুলাকে বিবাহ দেওয়ার পরে আজ যেন আর মনটা কিছুতেই ভালো লাগছে না। না জানে সে আমার হতভাগী মেয়েটা ওই শ্বশুরালয়ে কি করছে। আজই তার অষ্টমঙ্গলার দিন রয়েছে আমার দুটি ছেলে আলাই দুলাই, তাদেরকে আমি পাঠিয়ে দেবো ওই মা বেহুলাকে আনার জন্য। আর এদিকে রয়েছে আমার বৌমা, তাদেরকেও আমরা ডেকে নেব। কোথায় বৌমা? বলিও বৌমা। যাই মা। তো যার প্রণাম হয় মা। আশীর্বাদ করি বৌমা গো। তবু জন্য প্রণাম হয় মা। আচ্ছা বলো তো বৌমা, বলো মা। তোমরা কোথায় গিয়েছিলে? আমরা বাড়িতে গিয়েছি, বাড়িতে ছিলাম। বাড়িতে ছিলে? হ্যাঁ। আচ্ছা বলো তো বৌমা, বলো মা। তোমরা কি সব কিছু ভুলে গিয়েছো? গতকালকে আমার মা বেহুলাকে বিবাহ দিয়েছি, আজই তার অষ্টমঙ্গলার দিন। মা, তাই বলো না বৌমা গো, বলো। আমার দুটি ছেলেকে ডেকে নাও, তাদেরকে পাঠিয়ে দেবো শুধু মা বেহুলাকে আনার জন্য। বেশ মা। কোথায় ভাই এলাই দুলাই? তব চরণে প্রণাম মা। আশীর্বাদ করে বাবা, তব চরণে আশীর্বাদ প্রণাম করে হয় মা। বাবা গো। কেন রেখেছো মা, একবার বলো না। বাবা আলাইদুলাই, তোমরা কি সব কিছু ভুলে গেছো? বলো তো বাবা। কি ভুলে গেছি মানে? গতকালকে তোর বোন বেহুলাকে আমি যে বিবাহ দিয়েছি, আজই তার অষ্টমঙ্গলার দিন। তোমরা কি তোর বোন বেহুলাকে আনতে যাবে না বাবা? বলো তো। দেখেছো ভাই, আমাদের বোন বেহুলের বিয়ে হয়ে গেছে, মায়ের কথা হচ্ছে বোনকে আনতে যেতে হবে। দাদা, আমি তো একদম বিস্মরণ হয়ে গিয়েছিলাম যে আমাদের বোনকে আনতে যেতে হবে। কিন্তু একটিবার চেয়ে দেখেছো কি? মা যেন কাঁদছে। মা, এই আনন্দের দিনে তুমি এমনিভাবে নয়নের জল ফেলছো কেন মা? বাবা আলাই, বলো না বাবা, আমার 10টি নয় 5টি নয় একটি মাত্র মেয়ে, সে মা বেহুলাকে বিবাহ দেওয়ার পরে আর যেন আর মনটা কিছুতেই ভালো লাগছে না বাবা গো। মা, মায়ের মন তো, কিন্তু জানো মা, নারীদের জীবনটা তো এমনিতেই অসহায়। আপন জনকে পর করে, পর পুরুষকে আপন করে সংসার করতে হয়। তাই আজকে শুভ দিনে আমরা যখন বোনকে আনতে যাব, কিন্তু মা, আমি শুনেছি নতুন আত্মীয়তা করতে গেলে সাথে করে কিছু নিয়ে যেতে হয়। আমরা খালি হাতে যাই কি করে মা? ঠিক বলেছ বাবা। কেন আজ তোরা নতুন আত্মীয়ের বাড়িতে যাবি? তোরা কেন খালি হাতে যাবি বাবা? বলো। তাহলে আমরা কি নিয়ে যাব সেটা বলো। আরে, তবে আচ্ছা, তার মানে আজকে দিনে হ্যাঁ, অষ্টমঙ্গলা করতে যাবে তো, তাই আমাদের অষ্টমঙ্গলা খুব আমরা ভালোবাসি। আজকে নতুন আত্মীয়ের বাড়িতেই যাবে। এ বাপরে কি করছো? ও ঠাকুরমা, দেখেছো দেখেছো, সত্যি ভাবতেই অবাক লাগে। বহরমপুরে নিয়ে যেতে হবে, বহরমপুরে দাদা, নিয়ে মাথার চিকিৎসা করাতে সত্যি হবে। আজকে ভাবতে অবাক লাগছে। মানে তুমি পাশে আছো কি না, তোমাকে খেয়ালই রাখিনি বৌদি, কি তাই না? আমি বলে ভেবেছিলাম কি না তোমার দাদাই নিয়েছে। আচ্ছা আচ্ছা, বলছিলাম এই শোনো, এগুলো সব কি এগুলো মা? আজকে নতুন আত্মীয়ের বাড়িতে অষ্টমঙ্গলা করতে যাবে। কত সুন্দর করে মা সারা রাত্রি ধরে মেলনের ভার সেজে রেখেছে। ও তাই নাকি? হ্যাঁ। দেখেছো দাদা, সত্যি আমাদের বোন বেহুলা ছোট থেকে মিষ্টান্ন খেতে বড় ভালোবাসে। তাই মা সারাটি ঋষি জেগে জেগে স্নেহ মায়া মমতা দিয়ে ওই মেলনের ভারখানা সাজিয়ে দিয়েছে, তাই না বৌদি? করবো হ্যাঁ। তুমি জানো না তোমার বোন কত সুন্দর সে মিষ্টান্ন খেতে ভালোবাসে। সত্যি শোনো, দেরি না করে তাড়াতাড়ি তোমরা যাও। আর আমরা অনেক আত্মীয় স্বজন রয়েছি, সবাই তোমাদের জন্য অপেক্ষায় থাকবো। তোমরা বোন বেহুলাকে নিয়ে আসবে, আর আমাদের উজনে এবারে সকল মিলে আমরা আনন্দ করবো। কেমন? কিন্তু জানো বৌদি, শুধু আমরা বোনকে নয়,
আমরা যখন চম্পলার বুকে দুটি ভাই যাচ্ছি হ্যাঁ। সঙ্গে করে ভগ্নিপতিকে নিয়ে আসবো আমরা। অবশ্যই আজকে যদি তোমার ভগ্নিপতিকে না নিয়ে আসো তাহলে কার সঙ্গে আমরা আনন্দ করবো বলো? সত্যি মা, তাহলে আর বিলম্ব নাই মা, কথায় কথায় অনেক বিলম্ব হয়ে গেল, তুমি যেন আর খেতো না। ঠিক আছে বাবা। আমরা ও। হ্যাঁ? আমরা এতগুলো বৌমা থাকতে মাকে কান্না করতে দেব? না না, তোমরা মায়ের প্রতি খেয়াল রেখো। অবশ্যই। দাদাকে একটু বুঝিয়ে পাঠিয়ে দাও। শোনো গো, কি? দেখো আজকে দিনে কত সুন্দর করে মেলনের ভার সেজে রেখেছে। আজকে নতুন আত্মীয় বাড়িতে যাবে, অবশ্যই কিন্তু বেহুলাকে আর লক্ষ্মীধরকে নিয়ে আসবে। কেমন? আরে আনবার জন্যই যে যাবো। ধরো তো, তুমি এটা ধরো। রানী আসলে কিন্তু আমাকে এই ভালো যে লাগবে কথায় না। কথায় গায়ে হাত তোলা অভ্যাসটা কিন্তু একদম পছন্দ করি না। ধরো এটা মার সঙ্গে দুটো কথা বলি। ধরো ও মা, ঠিক আছে। মাগো এদিকে এসো। কিছু বলবে বাবা? এবার আমরা দুই ভাই বোনকে আনবার জন্য চলে যাচ্ছি। হ্যাঁ। যতক্ষণ ফিরে না আসবো তোমার মুখে যেন হাসি দেখতে পাই, তোমার আজ থেকে যেন চোখে এক ফোঁটা জল দেখতে না পাই। হাসো, একটু হাসো, হাসো, ঠিক আছে, হাসো। বাবা। এই দেখো মা কত সুন্দর আসে। চলো দাদা চলো, আসি বৌদি। হ্যাঁ ঠিক সবাই আছে, চল, আসি, ওটা একদম ছেলেকে দেরি নিয়ে আর নেই। পারলাম না। আসছি। এসো। বৌমা, দেখো না বৌমা, আমার দুটি ছেলে দেখতে দেখতে আমার মা বেহুলাকে আনার জন্য তারা ছুটে চলে গিয়েছে। মা, তবু যেন আর আর মনটা কিছুতেই ভালো লাগছে না বৌমা। এই তো জানিনগর বেহুলার মায়ের বাড়ি, তাই তো এই স্থানে আমি পত্র ফেলে যাব, কিন্তু আমি তো নিয়েছি কুমঙ্গলের স্বপ্ন, তাই এই কুমঙ্গলের স্বপ্নের জন্য আমি এই মুহূর্তে শুকনো ডালে বসে দিলাম বেহুলার মায়ের বাড়িতে আঙিনার মাঝে এই পত্রখানি ফেলে। এই বৌমা বলিও বাবা, বলো শাশুড়ি মা। দেখো না বৌমা, সে অদৌড়ে কাকতে যেন কেন খাঁকা ডুবে ডাকছি, আর ওই কাকের মুখ থেকে কি যেন পড়েছে বৌমা। যাও না বৌমা, তুমি একটিবার দেখে এসো বৌমা গো। সত্যি বলছো শাশুড়ি মা, এই চন্দন তলায় বসে বসে তুমি তোমার কেশ শিখেছিলে, আর আমরা তোমার এক এক করে সকলে বৌমা এসে তোমার পাশে ছিলাম। কোথা থেকে শ্বেত কাক এসে খাখারবে ডেকে একখানা কত সুন্দর সে পত্র ফেলে দিয়ে গেল। এই মুহূর্তে আমি গিয়ে দেখবো এমনকি মুখ থেকে ফেলে দিয়ে গেল পত্রখানি। যাক, সত্যি মা যে বলল যে বৌমা একটি বাড়ি শুধু গিয়ে দেখো তো শ্বেত খাকটা কেন সে খাখার ওপর ডেকে একখানি সে মুখ থেকে কি ফেলে দিয়ে গেল। সত্যি যেন একখানা সে পত্র, তার সঙ্গে রয়েছে সে জামাতার হাতে অঙ্গরে। এই পত্রতে এমন কি লেখা রয়েছে, এই মুহূর্তে আমায় সে পত্র পাঠ করে শুনতে হবে। ওগো মা, সর্বপ্রথমেই আমার সকলের চরণে আমার শতকোটি প্রণাম, সকলে গ্রহণ করবেন। আমি তোমার সে অভাগানী মা বেহুলাওয়ালি। মা গো, দাদা বৌদি, বড় আশা করি সকলে মিলে আমায় সেই চম্পকী নগরে বিবাহ দিয়েছিলে, সে আশাটুকু আমার ব্যর্থ হয়ে গেল। এমনই আমার সে ভাগ্য। আজকে বিবাহ রাত্রি একে আমি কি দেখছি, বাহ! এই শুনছিস বেহুলাবালি আজকে শ্বশুরালয়ে গিয়ে সব কর্ম শিখে গেছে। এই দেখ দেখ দেখ, সর্বপ্রথমে কি লেখা রয়েছে জানিস? প্রথম পর বেহুলাবালের হাসতে খেলতে গিয়েছে, দ্বিতীয় পর গেছে বেহুলার পাশা খেলতে, তৃতীয় পর বেহুলা বেহুলা আবার অন্দন করতেও শিখে গেছে। হ্যাঁ রে, দেখ দেখ কত সুন্দর সে লিখেছে,
তৃতীয় পর বেহুলা বালিশে অন্ধন করছে। চতুর্থ পর এ বনু, চতুর্থ পরে এমনই লেখা রয়েছে রে, এই লেখাটা বলতে যেন আমার জিহ্বাখানে সে আরস্ত হয়ে যাচ্ছে রে। এমন লেখা রয়েছে জানিস, এই লেখা আছে আর আমি বলতে পারছি না রে। চতুর্থ পরে কি হয়েছে জানিস? চতুর্থ পরে বড় আশা করে শ্বশুর বাবা রেখেছিল আমাদের এই সাঁওতালি ভূতরে লৌহ বাসর ঘরে। তাই তো ওই লৌহ বাসর ঘরে আমার স্বামীকে পদ্মারে কান্নাকে দর্শন করেছে। বনুরে, তারপরে আর কি লেখা রয়েছে জানিস? মৃত্যু স্বামী বক্ষে ধারণ করে ভাসবো আমি 6 মাস 6 দিন ধরে সাগরের জলে। ভাসতে ভাসতে যাবো সে কনকে দেবপুরে। দেবপুরে গিয়ে 33 কোটি দেবতার চরণ ধরে আমার স্বামীর প্রাণদান নিয়ে আবার সে দেশে ফিরে আসবো। বনু, এই পত্রের কথা যদি মায়ের কাছে আমরা একটি বার বলি, মা যে স্থির হয়ে থাকতে পারবে না রে। এই শোন, এই পত্রের কথা না আমরা মাকে কখনো বলবো না। চল বলি বৌমা, বলি ও বৌমা, শাশুড়ি মা, বলো তো বৌমা, তোমরা কি পেয়েছো? আজ যেন বসে বইমুখ হয়ে কি যেন বের বের করে বলছো বাবা গো। শাশুড়ি মা, তুমি না বললে বৌমা একটি বার গিয়ে দেখো তো, শ্বেত একটা শুকনো ডালে বসে খাখানাকে রাখল আর কি যেন একটা মুখ থেকে ফেলে দিয়ে গেল। তাই আমি গিয়ে দেখলাম, তাই আমি একখানি পত্র পেয়েছি। পত্র? আর পেয়েছি তোমার সে জামাতার হাতের অঙ্গরি। অঙ্গরি? হ্যাঁ। বলো তো বৌমা, আজ ওই পত্রটি এমন কি লেখা রয়েছে? মা, বৌমা গো, আমি যে পত্র পেয়েছি, এই পত্রের কথা তুমি শুনতে চেয়ে নেব? কেন বৌমা, কেন? আমি শুনতে চাইবো না, বলো। শাশুড়ি, আজ ওই পত্রটি এমন কি লেখা রয়েছে তুমি আমায় বলো না বৌমা। শাশুড়ি মা, এই পত্রতে এমনই লেখা রয়েছে, এই পত্রের কথা যদি এই মুহূর্তে তোমার কাছে আমি পাঠ করে শোনাই, হয়তো তুমি ওই পত্রের পাঠ শুনে তুমি স্থির হয়ে থাকতে পারবে না। না বৌমা না, তুমি আমায় বলো, আমি স্থির হয়ে থাকতে পারবো বৌমা গো। এই বোনো, শাশুড়ি মা যে এখন পত্রের কথা শুনতে চাইছি, কি বলবো বল? বলে দে। বলে দেবো না? ঠিক আছে, শাশুড়ি মার কাছে তো আমরা কথা লুকাতে পারবো না, বলতেই হবে। শাশুড়ি মা, এই পত্রতে এমন কি লেখা রয়েছে জানো? বলো। ওগো মা, ওগো আমার 6টি দাদা, ওগো আমার 6টি বৌদি, সবারই চরণে আমার 100 কোটি প্রণাম রইল। সবাই সবাই মিলে আমায় প্রাণভরে আশীর্বাদ করবে। এতে আমি তোমার অভাগিনী মা বেহুলা বালি। আচ্ছা, এমনই আমার ভাগ্য। বড় আশা করে বিবাহ দিয়েছিলে সেই উজনি নগর হইতে আমায় সে চম্পকে নগরে। সে আশাটুকু সকলের ব্যর্থ হয়ে গেল। প্রথম পর গিয়েছে গে আমার হাসতে খেলতে, দ্বিতীয় পর গিয়েছে আমার সে পাশা খেলতে, তৃতীয় পর গিয়েছে আমার অন্ধন করতে। মা, বৌমা শুনেছে? বলো, কি বলেছি আমার বেহুলা? তৃতীয় পর বেহুলা বালি সে অন্ধন করছে। অন্ধন করেছে? শ্বশুর আলাই গিয়ে অন্ধন করতেও শিখে গিয়েছে। সত্যি বলেছো বাবা? হ্যাঁ, তুমি সত্যি কথা বলেছো বাবা? হ্যাঁ শাশুড়ি মা। আমার বেহুলা ওই শ্বশুর লাগে রন্ধন করেছি? হ্যাঁ মা। বলো বলো, তারপর কি লেখা রয়েছে? মা, তারপরে এমন কি লেখা রয়েছে জানো? এই চতুর্থবারের কথা যে আমি বলতে পারছি না মা। কেন? তুমি কেন বলতে পারছো না মা বৌমা? গো, এই চতুর্থবারে এমনই লেখা রয়েছে, এই চতুর্থবারের কথা যখন আপনার কাছে আমি বলতে যাচ্ছি,
আমার সে জিহ্বাখানে যেন আড়স্ত হয়ে যাচ্ছে মা। কেন বৌমা, এমন কি লেখা রয়েছে তুমি সে কথা তুমি আমায় বলতে পারো না বৌমা? চতুর্থ পরে এমন কি লেখা রয়েছে জানো মা? বলো। ওগো মা, সে বড় আশা করে আমায় বিবাহ দিয়েছিলে, বিবাহ করে যখন আমায় সে চম্পকে নগরে নিয়ে গেল, শ্বশুরি বাবা আমার সে চম্পলা রাজি বসাতে ফিরিয়ে আগে আমায় নিয়ে গেল সেই সাঁওতালি লোহ বৎসর ঘর। তাই লোহ বৎসর ঘরে একটি নিঃশ্বেও আমি যাপন করতে পারলাম না। এমনই আমার সে দুর্ভাগ্য। এই বৎসর ঘরে কি হয়েছে জানো মা? কি হয়েছে বৌমা গো? এই সাঁওতালি পর্বতে বৎসর ঘরে, এই সাঁওতালি পর্বতে বৎসর ঘরে লক্ষ্মীন্দারকে দংশন করেছে বৌমা, শাশুড়ি মা। তুমি আমায় কি শোনালে বলো বৌমা গো? না না, আমি কোনোদিনে বিশ্বাস করি না সে হতভাগের মেয়েটা এত বড় সর্বনাশ হতে পারে না বৌমা গো। আমি কোনোদিনে বিশ্বাস করি না। শাশুড়ি মা, পত্রতে যা লেখা রয়েছে তাই আমি তোমার কাছে বলছি মা। তারপরে আর কি লেখা রয়েছে জানো? কি লেখা রয়েছে বৌমা গো বলো। আমার স্বামীকে যে বাসর ঘরে সর্প আঘাতে মৃত্যু হয়েছে, তাই আমার মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে আমি বাঁচবো 6 মাস 6 দিন সাগরের জলে। ভাসতে ভাসতে যাবো সে কনক দেবপুরে। দেবপুরে গিয়ে আমি 33 কোটি দেবতার চরণ ধরে আবার আমার স্বামীর আমি প্রাণ ফিরিয়ে আসবো। এবং সবসময় কাছে কেন কেন মা? তুমি চুপ করো মা। বৌমা অমন করে তুমি আমায় কি শোনালে বলো বৌমা? তুমি আমায় কি শোনালে বলো বৌমা গো? আমার হতভাগী মেয়েটার এত বড় সর্বনাশ কি করে হয়ে গেছে বলো বৌমা? শাশুড়ি মা, বিধাতা যে লিখেছে তাই তাই হয়েছে। আচ্ছা, বিধাতার লেখন তো কেউ খণ্ডন করতে পারবে না শাশুড়ি মা। বিধাতার লেখন কেউ কোনোদিনই খণ্ডন করতে পারবে না। বৌমা দেখো দেখো, সে অদূর হইতে আমার দেউলে আমায় মা মা বলে ডাকছে। বেহুলা! মা, না, তুমি অমন করে যেও না মা। তুমি যদি চলে যাও, আমরা যে এক এক করে তোমার এই বৌমাগুলো আমরা একা কেমন করে রইব বলো? কোথায় রইলে মনুরে, এই মনু, কোথায় রইলে কানাই?
শোনো রে ও কি কানাই রে ফিরে আনা বেহুলাকে। শাশুড়ি মা ছয়টি ছেলে পরে মাগো মা পেয়েছি তোর কোলে রে ছয়টি ছেলে কোলে তোরে চিতরে ও মা কানাই রে এনে দে মো প্রাণে মাবে ছটি ছেলের পরে মাগো পেয়েছিলাম কোলে রে ও কি বেহুলা রে ফিরে আনমা বেহুলাকে। মা লোহার বা সরো করে ছিল পাতার নাগরে ও কি রাম রে ফিরে আনমা বেহুলাকে। মা এভাবে কেঁদে কেঁদে যদি পাগল হয়ে যায় কথাই বলে না মা বাবা যদি কান্না করে সন্তানদের আবার সে মঙ্গল ফিরে আসে মা এইভাবে কান্না করবেন না মা কেন বৌমা? এইভাবে যদি তুমি কান্না করো না হয়তো আবার সে বেহুলা সে মঙ্গল ফিরে আসবে মা তোমাকে কাঁদতে হবে না মা বৌমা গো, আমার দুটি ছেলে আলাই দুলে গিয়েছে মা বেহুলাকে আনার জন্য। সে মা বেহুলাকে নিশ্চয় ফিরে নিয়ে আসবে বৌমা গো। মা চলো। সত্যি বলেছি গিয়েছে তোমার দুই এক এক করে দুই ছেলে, তারা কোনোদিনই সে খালি হাতে ফিরে আসবে না। অবশ্যই বেহুলাকে এলে আর তোমার সে জামাইকে নিয়ে আসবে মা। বৌমা সে দেখো না আজকে অষ্টমঙ্গলার দিন উজনি নগরে কতগুলো আমাদের সে আত্মীয় স্বজন রয়েছে, সকলে সেই বেহুলা লক্ষ্মীনারের সে মুখপানে চেয়ে আছে। আজকে দিনে অষ্টমঙ্গলা করে আমাদের উজনি নগরে ফিরে আসবে, সকলের মুখে যেন হাসি খুশি রয়েছে।
মা ও বা এভাবে যদি তুমি কান্না করো, হয়তো বেহুলার সে আবার সে অমঙ্গল ফিরে আসবে। আমি বলছিলাম কি, চলো না মা, যতগুলো আত্মীয় স্বজন রয়েছে এই মুহূর্তে আমরা গিয়ে সকল আত্মীয় স্বজনকে দেখাশোনা করব। আর তোমার দুই ছেলে যখন গিয়েছে, তারা নিশ্চয়ই সে বেহুলাকে লক্ষ্মীদাকে ফিরিয়ে নিয়ে আসবে। ঠিক আছে বৌমা। তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না মা। চলো তাই চলো বৌমা। চলো। চলো সত্যি কত সুন্দর সবার মুখে হাসি খুশি না? দুলাল চল ভাই চল, আর কিছুটা পথ এগিয়ে চল, তাহলেই তাই মশাই রাজপ্রাসাদ পেয়ে যাবো।